বাংলাদেশ একসময় টিকাদানে বিশ্বের কাছে ছিল অনুকরণীয় উদাহরণ। অথচ এখন সেই বাংলাদেশেই হামের ভয়াবহ সংক্রমণে প্রাণ হারাচ্ছে শত শত শিশু। প্রশ্ন উঠছে, এই মৃত্যু কি কেবল একটি ভাইরাসের কারণে, না রাষ্ট্রীয় সিদ্ধান্তহীনতা, নীতিগত ভুল আর প্রশাসনিক ব্যর্থতারও ফল? রাজনৈতিক পাল্টাপাল্টি দোষারোপের মাঝখানে আজ সবচেয়ে বড় মূল্য দিচ্ছে দেশের শিশুরা। মাহমুদুল আজিজের ক্যামেরায় বিস্তারিত দেখুন RK রেজার প্রতিবেদনে। হাসপাতালের শিশু বিভাগে কান্নার শব্দ, উদ্বিগ্ন স্বজনদের ভিড়। কারো কোলে জ্বরাক্রান্ত শিশু, কেউ আবার অপেক্ষা করছেন চিকিৎসকের একটুখানি আশ্বাসের জন্য। বাংলাদেশ জুড়ে আবারও ভয়ঙ্করভাবে ফিরে এসেছে হাম, অথচ এই রোগের প্রতিষেধক বহু বছর ধরেই ছিল সহজলভ্য। সরকারি হিসাব বলছে চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে মে পর্যন্ত হামে প্রাণ গেছে 400-রও বেশি শিশুর। আক্রান্ত হয়েছে অন্তত 50,000-এর বেশি। এক সপ্তাহ আগে মাথা জ্বর আসছে, 2-3 দিন জ্বর, তারপর লাল লাল র্যাশ কপালে উঠছিল। কপালে ওঠার পরে তারপরে চিন্তা করলাম কি হইলো, ফার্মেসিতে গেছি, বলে ডাক্তারের কাছে যান। পরে ডাক্তারের কাছে গেছি, বলে আপনি যেখানে এখানে ঢাকা মেডিকেল যান। ঢাকা মেডিকেল আসার পরে বলতেছে যে ওর হাম হয়েছে, ওখানে সিট নাই। তারপরে এখানে আসলাম, এখানে আসার পরে বলতেছে হাম, ঠান্ডা, পাতলা পায়খানা, এই জন্য ভর্তি করছে। বাচ্চা শুরুতে জ্বর ছিল হালকা, কিন্তু কোনো দেখা যাচ্ছিল না। কিন্তু গতকাল থেকে দুপুরের পর থেকে হালকাই ছিল। পরে আমরা শিশু হসপিটালে প্রথম গেছি, ওইখান থেকেই দিছে যে এটা হাম, তো ওইখানে বেড খালি নাই, ওইখান থেকে পরে এখানে রেফার করছে। যখন আমার ওই ল্যাবে ডাক্তার দেখাইতে গেছি, ডাক্তার বলছে যে আমার বাচ্চার হাম রোগ হয়েছে। তখন আমাদের এলাকার ওই ডক্টরখানাতে 4 দিন ভর্তি রেখেছে। রেখার পরও বাচ্চা কোনো উন্নতি হইতেছে না, দিন দিন আরও খারাপের দিকে যাইতেছে। বাচ্চা তো জ্বর ছিল 6-7 দিন, জ্বর শেষ হওয়ার পর হাম উঠছে। তারপর তো বুঝতে পারার পর আমরা এখানে আসছি, ওইখান দিয়ে ডাক্তার বুঝতে পারে না। তারপর তো কলমিটলা হসপিটাল গেছে, ওইখান থেকে এখানে দিছে, এখন একটু সুস্থ। শুধু শিশুই নয়, এখন আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। জ্বর, ঠান্ডা, তারপর হাম উঠছে। আমার 1 সপ্তাহ আগে আমার জ্বর হয়েছিল। জ্বর হলে আমি নড়াইল হসপিটালে ভর্তি হই। নড়াইল হসপিটালে ভর্তি হলে তারা আমাকে যে ট্রিটমেন্ট দেয়, আমি 3 দিন ভর্তি থেকে আমার জ্বর তারা নামাতে পারেনি। আমার এখন হাম উঠছে। চিকিৎসকরা বলছে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন ঘনবসতিপূর্ণ এলাকা, বস্তি ও দুর্গম জনপদ। অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে হাম থেকে তৈরি হচ্ছে মস্তিষ্ক প্রদাহ ও অন্ধত্ব সহ জটিলতা। হামের রোগী অনেক বেশি পরিমাণে বেড়েছে। আমাদের মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সর্বস্তরের সব হাসপাতালে, বিশেষ করে আমাদের রোগীরা যেন ঢাকামুখী হতে না হয়। ঢাকার বাইরে আমাদের যত জেলা সদর হাসপাতাল বা উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো আছে, বিভাগীয় যে হাসপাতালগুলোতে, সেখানে যদি আমরা হামের রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে পারি, তাহলে রোগীদের আসলে দীর্ঘ সময় যে ঢাকায় আসার জন্য যে দীর্ঘ সময়টা রাস্তায় অতিবাহিত করতে হয় এবং যেই কারণেই বাচ্চাগুলো বেশি খারাপ হয়ে যাচ্ছে, এই সম্ভাবনাটা হয়তো কমবে। বিশেষজ্ঞদের মতে হামের বিস্তার ঠেকাতে অন্তত 95% মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন ধরে লাখ লাখ শিশু টিকার বাইরে থাকায় তৈরি হয়েছে বড় ইমিউনিটি গ্যাপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন সবাইকে টিকা আগে এনশিওর করা। টিকা যে ক্যাম্পেইনটা চলছে, টিকা সবাইকে এনশিওর করতে হবে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাচ্চাদের আইসোলেশনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাচ্চাদের জন্য লক্ষণ যদি জ্বর আসে, সাথে সাথে বাচ্চাকে আলাদা করে ফেলতে হবে, যাতে অন্য কোনো বাচ্চা আক্রান্ত না হয়। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাচ্চার পুষ্টি নিশ্চিত করা। একসময় টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ ছিল আন্তর্জাতিক সফলতার উদাহরণ। পোলিও নির্মূল থেকে শিশু মৃত্যু কমানো, সবখানেই ছিল প্রশংসা। অথচ কয়েক দশকের মধ্যে দেশ এখন হামের ভয়াবহ পরিস্থিতির কবলে। মরণবেদী হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না। প্রতিদিনই কোনো না কোনো মায়ের কোল খালি হচ্ছে। পাশাপাশি উদ্বেগ ও উৎকণ্ঠা ক্রমশই বাড়ছে। এই মুহূর্তে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সরকারিভাবে টিকাদানের কর্মসূচির গতি বাড়ানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। RK রেজা, চ্যানেল এস, ঢাকা।